তাহলে মানুষ নির্লজ্জ হলে সবই পারে। যে আমি আবার যাক মুরগিটা ভাজলাম যখন একটু মনে হচ্ছে খাই, গরম গরম ভাজা। ঘরদুয়ার আগে পরিষ্কার করে নিছি, ঘরদুয়ার তো পরিষ্কার করেই নিলাম, নিয়ে আমি রান্নার কাজে গেলাম। ঘর দুয়ারগুলো পরিষ্কার না করলে টালিমালি সব দাগ হয়ে যায়। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা সবই পারে, কোনটা ভালো মন্দ সেটা দেখে না। দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তারা সবই পারে, তারা ভালো মন্দ কী সেটা দেখে না। ঘরদুয়ার পরিষ্কার করে নিলাম, করার পরে গেলাম রান্না। আস্তে আস্তে হোক, বিসমিল্লাহ। এখন এই পুরা মুরগি খাচ্ছি, কথা বলছি আপনার সাথে। রান্নাটা নামালাম। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা সবই পারে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ক্ষতি হবে করলে, কোনটা কী হবে সেটা তারা দেখে না। ওই গাজীপুরে দেখতে বেশ ঘটনা ঘটছে, বউর ছেলে রেখে যায় আর 3 ছেলের মাকে বিয়ে করে বসেও থাকছে। কিছু তো আছে এরকম, দেখছি তো, ওটা দেখছি তো, ওখানেই বেশি ঘটছে। কেন চাকরি করতে যায় আর ওরকম বিয়ে করে, মানে সম্পত্তির লোভে বিয়ে করে আর এক বউ পাক মারে ফেলে দিচ্ছে, গিয়ে আর ওই মেয়ের তো লজ্জা নেই, আর এক স্বামী ছাড়ছে, ছাড়ে তখন আর একটা ধরে নিয়ে ওই সংসার করছে। আর আগের বউ উড়ে বেড়া এরা করছে। মানুষ চাকরি করতে যায় সব করছে। মানুষ মনে করে যে দুনিয়াটাই সব, আর নিজের সুখী আগে, আর অন্য কিছু দরকার নেই, অসুখেরই দরকার। আর সংসার শেষ ফেলে দিয়ে আর এক সংসার দেয় করছে। তো গাজীপুরের মেয়েরাই বেশি পারে নাকি এসব, আল্লাহ জানে। আর একজনের সংসার শেষ করে দিয়ে সব করে। নিজের সেলফেলের মূল্য দিতে জানে না, স্বামীর মূল্য দিতে জানে না। তারা দুনিয়ার ভালো মন্দ আর কি বোঝে, যেটা খারাপকে ভালো, ভালোকে খারাপ, সেই হয়। যা যেটা করার অভ্যাস আছে তাই সেটা করবেই। এই মানুষকে সবাই খারাপ, খাওয়া সবাই খারাপ না। যা নিজের সংসারটাই ঠিক রাখতে পারে না, তারা দুনিয়ার আর কি ঠিক রাখবে। তারা দুনিয়াতে নিজের সুখ আর নিজের পরের ক্ষতি এটাই সবসময় ভাবে। তারা তো পরকাল আর ভাবে না, যে মরণ একদিন তো আসবে, যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, এসব ভাবে না। মরলে কী হবে সেটা ভাবে না। সেটা যদি ভাবতো তাহলে দুনিয়ার সেটা কিছু মানে চলতো। পরের ক্ষতি করা যার অভ্যাস, তাই নিজেরটাই দেখবে, পরেরটা দেখবে না। তো ক্ষতি মানুষেরটাই করবে, যে আমি নিজে ভালো থাকবো কী করে, সেটাই চাবে। শুনলা, এই মাংস মুরগি বা গরু বা যে রান্না করতে করতে কষা না মাংসটা, ভাজা মাংসটা, ওটা খেতে ভালো লাগে। আমার মা রান্না করতো, আমার ডাকে বলবে যে বাটিতে দিবে, দিয়ে বলে যে মা খা, মানে খা, রান্না করতে করতে কষা না মাংস আমার দিও, খা। অভ্যাসটা আমার এখনও আছে। আমি রান্না করতে করতে কিছু খাইনি, খাইলে ভালো লাগে তখন ওই ভাজাটাই। ভাত খাইতে দেরি হলো, হয়তো আগে একটু কিছু খাই নিল, তারপরে আবার পরে খেলো, দেরি হলে পরে খেলো। ওইটা কাজ আমার মা করতো। আর যখন আমি ওই সংসারে যখন আর একটা মেয়ে এসে ঢোকে, তখন আর মায়ে সেটা আর পারে না। যা কিছু না বললেও সে সেটা করতে পারতো না। মা মাংস কষাবে, মা তুলে দিবে, খাও। রান্না করতে বলতে খাইলা কিছু, আবার গোসল করে এসে কাজ দেরি হবে, পরে আবার খায় কাজটা করতে।
আর আমি তো নিজেদের স্বাধীন মতন চলি, আমার বাধা দেওয়ার মতন আমার প্রিয় কোনো দিন ছিল না, নাই। মানুষের রুচিতে যেটা বাধা সেটাই করবে। তারা পরকালে তো ভাবে না, দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষ কী করে সেগুলো দেখে আশ্চর্য লাগা। আমি তো কাজ করতে করতে ঘর দর পরিষ্কার করলাম, কিছু আবার পড়ে আছে, করবো, রান্নাটাকে তুলে দিয়ে। আর রান্না বেশি করলে পড়ে থাকে, ডুমোরটা একটু ভাজবো, কি দেখবো। যত এসে গেছে, বেশি দিন সময় নেই আর।